ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তার জবাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায় তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙা জবাব দেবে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ব্রান্ডন উইকার্ট বলেছেন যে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ ব্যর্থ হবে এবং ইরান পুনর্নির্মিত রেল লাইনের মাধ্যমে স্থলপথে তার প্রধান ক্রেতা চীনে তেল পাঠাতে পারবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি। উইকার্ট আরও বলেছেন, এটা কল্পনা করা কঠিন নয় যে যদি আমরা এই অবরোধকে গুরুত্ব সহকারে নিই তবে তারা স্থলপথে মধ্য এশিয়া ও চীনে জ্বালানি পাঠাবে এবং চীনারা আমাদের প্রতিরোধে ইরানকে সাহায্য করার জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। পাল্টাপাল্টি দাবি ও সন্দেহের মধ্য দিয়ে পেরিয়েছে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের প্রথম দিন। মার্কিন বাহিনী দাবি করেছে তাদের কড়াকড়ির কারণে ওই পথ দিয়ে কোনো জাহাজ বের হতে পারেনি, যদিও বিবিসির অনুসন্ধানী তথ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। গণমাধ্যমটি জানিয়েছে স্যাটেলাইট ডাটা অনুযায়ী অবরোধের মধ্যেই অন্তত 4টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই পরিস্থিতিকে মার্কিন অবরোধের কার্যকারিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য সাফ জানিয়ে দিয়েছে ইরানের তেল রপ্তানিতে দেওয়া ছাড় আর বাড়াবে না তারা। এদিকে ইরানের ওপর মার্কিন অবরোধের কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান প্রেক্ষাপটকে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছেন তিনি। এর মধ্যে সুর পাল্টিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকির পর তিনি আলোচক দলকে ইরানের সঙ্গে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। এদিকে বিবিসির সহযোগী সংস্থা সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বড় ধরনের চুক্তি বা সমঝোতা করতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। মঙ্গলবার জর্জিয়ার এথেন্সে টার্নিং পয়েন্টস ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে ভেন্স বলেন, গত সপ্তাহে পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় প্রচুর অগ্রগতি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন যে ট্রাম্প ইরানের সঙ্গে ছোটখাটো কোনো চুক্তিতে আগ্রহী নন, বরং তিনি একটি ঐতিহাসিক বড় মাপের চুক্তিতে পৌঁছাতে চান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর আস্থাহীনতার বিষয়টিও উল্লেখ করেন জেডি ভেন্স। তিনি বলেন, দশকব্যাপী চলে আসায় এই আস্থাহীনতার সমস্যা আপনি রাতারাতি সমাধান করতে পারবেন না। দীর্ঘ ৪৯ বছর পর দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এই পর্যায়ের আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে ওয়াশিংটন। যদিও ইরানের ওপর বর্তমানে কঠোর নৌ অবরোধ জারি রেখেছে মার্কিন সামরিক বাহিনী, তবুও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই বড় চুক্তির প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।